দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বড় ভাইকে। আর সেই হত্যার বিচার চাইতে গিয়ে আদালত ও আইনজীবীদের দ্বারে দ্বারে হেনস্থা হতে দেখেন মাকে। আসামিরা প্রভাবশালী হয় মামলাটি লড়তে চান না কোনো আইনজীবী। সেই আক্ষেপে ভাই হত্যার বিচার পেতে আইনজীবী হলেন ছোট দুই ভাই বোন। এখন ন্যায় বিচার পেতে নিজেরাই লড়ছেন মামলাটিতে। তবে অভিযোগ, প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে আসামি পক্ষ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম এবং অ্যাডভোকেট পাইরিন আক্তার দুইজনই ভাই বোন। তরুণ এই দুই আইনজীবী কক্সবাজারের কুতুবদিয়ায় নিহত ছাত্রলীগ নেতা এরশাদুল হাবিব রুবেলের ছোট ভাই বোন। শৈশবে প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল হানিফের, আর পাইরিনের আগ্রহ শিক্ষকতায়। কিন্তু 16 বছর আগে বড় ভাই রুবেল খুন হওয়ার পর পাল্টে যায় তাদের জীবনের গতিপথ। কলেজ পড়ুয়া পাইরিন এবং স্কুল পড়ুয়া হানিফ তখন দেখেন ভাই হত্যা মামলা নিয়ে আদালত ও আইনজীবীদের দ্বারে দ্বারে ঘুরে হেনস্থা হতে হচ্ছে মাকে। সেই ক্ষোভ থেকেই আইনজীবী হন দুই ভাই বোন। 2015 সালে মায়ের মৃত্যুর পর এখন মামলার ভার তাদের কাঁধে। লয়ার নিয়োগের জন্য যে আমার মার করুণার্তনাদ ছিল, আমার কোনো আইনজীবী সহযোগিতা পাই নাই। সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ভালো ভালো লয়ার ওনাদের পক্ষে নিয়ে গেছে। আমার পাশে ভয়ে কোনো লয়ার দাঁড়াতে চায় না। তখন থেকে আমি চিন্তা করলাম আমি আইনজীবী হব। আইনজীবীর জন্য আমি লতে পড়াশোনা করি। যখন আইনজীবী হই তখন থেকে মামলার সাথে আস্তে আস্তে ইনভলভ হই। মামলার 8 আসামির মধ্যে কারাগারে আছেন মাত্র 2 জন। তাদের অভিযোগ, বাকিরা প্রভাবশালী হওয়ায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। সাক্ষীদের দেখাচ্ছে ভয়ভীতি। মামলা চালাতে গিয়ে জীবননাশের হুমকি পান বহুবার। তাই উচ্চ আদালতে আবেদন করে মামলা স্থানান্তর করান চট্টগ্রামের আদালতে। অ্যাপিলেট ডিভিশনের অর্ডার ভায়োলেশন করে তারা মামলা সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী ধরে নিয়ে গেছেন পুলিশকে দিয়ে, এবং শেষ পর্যন্ত অনারেবল অ্যাপিলেট ডিভিশন ফুল কোর্ট 1 নম্বর কোর্ট অনারেবল চিফ জাস্টিসের নির্দেশে রেজিস্ট্রার জেনারেল ফোন দিয়ে এই মামলার কার্যক্রম থামিয়েছেন। এবং এতে আমরা অনেক বেশি আশাবাদী আল্লাহর রহমতে যে এই মামলার ন্যায় বিচার হবে ইনশাআল্লাহ। কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন রুবেল। মাদক বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ করায় 2006 সালের 15 অক্টোবর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তাকে। রনি দত্ত, চ্যানেল 24।